গ্রামারের ওপরে মক টেস্টের 6 নাম্বার ক্লাস এটি। ইংলিশে এসএলএসটি 2025-এর প্রস্তুতির এই পর্বে আমরা কভার করছি গ্রামার বেসড মক টেস্ট সিরিজ, যেখানে অলরেডি এর আগে গ্রামারের ওপরে আমরা 5টা মক টেস্ট নিয়েছি। যারা যারা সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলি অ্যাটেন্ড করনি অবশ্যই দেখে নেবে আমার চ্যানেল থেকে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা সাহায্য হবে। তো সরাসরি কোয়েশ্চেন আনসার আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা যারা এই চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে তোমাদের কাছে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই পৌঁছে যাবে। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচে জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে এবং এসএলএসটি সংক্রান্ত টেক্সট বেসড এবং গ্রামার বেসড সমস্ত ধরনের নোটস ও প্র্যাকটিস সেটের পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল আর চার্জেবল। তো দেখো আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেনে চলে যাই। তো আজকের গ্রামার মক টেস্টের প্রথম কোয়েশ্চেন দেখো, উই ড্যাশ অলরেডি ড্যাশ আওয়ার লাঞ্চ হোয়েন দ্য গেস্ট অ্যারাইভড। অপশনস হ্যাড, টুক, হ্যাভ টেকেন, হ্যাড টেকেন, ডিড টেক। বলেছে উই ড্যাশ অলরেডি, এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে রুল অনুযায়ী সাবজেক্টের পরে হ্যাড আর V3 এবং আদার এজেন্টস বসে, তাহলে এক্ষেত্রে উই হ্যাড হবে আর V3 হবে, টেকেন হয়ে যাবে। উই হ্যাড অলরেডি টেকেন আওয়ার লাঞ্চ হোয়েন দ্য গেস্ট অ্যারাইভড। অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, ডোন্ট চিউ পান মশালা ড্যাশ। উইল ইউ, শুড ইউ, আর ইউ, নেভার ইউ। এক্ষেত্রে ড্যাশে কোনটা বসবে? ডোন্ট চিউ পান মশালা। এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এই কনটেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটা কি প্রোভাইড করছে, অ্যাডভাইস প্রোভাইড করছে বা কোনো রিকমেন্ডেশন দিচ্ছে যে পান মশলা অ্যাভয়েড করা উচিত বা পান মশলা চেবানো অ্যাভয়েড করা উচিত। তাহলে সেক্ষেত্রে অ্যাডভাইস, সাজেশন এই ধরনের কিছু এক্সপ্রেস করতে হলে আমরা শুড ইউ এই ফ্রেজটি কমনলি সাধারণত ইউজ করে থাকি। তাহলে কমপ্লিট সেন্টেন্সটা হবে ডোন্ট চিউ পান মশালা। শুড ইউ, এটা কি উচিত? উচিত নয়। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আই থিঙ্ক দ্যাট সাইন মিনস উই ড্যাশ এন্টার দ্য বিল্ডিং, লুক দেয়ার ইজ আ সিকিউরিটি গার্ড। অপশনস মাস্ট নট, হ্যাভ টু, উইল, ডোন্ট। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সলিউশনটা হবে এ, মাস্ট নট। I think that sign means we must not enter the building, কারণ সাইনের মানেই হচ্ছে অবশ্যই উচিত নয়, মাস্ট নট। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, অপোজিট অফ প্রফেশনাল। প্রফেশনালের অপোজিট কি হবে? অ্যামেচিওর, ট্রেডসম্যান, লেবার, কাস্টম। প্রফেশনাল পেশাগত, অ্যামেচিওর হয়ে যাবে অপোজিট। অপশন এ, অ্যামেচিওর মানে অপেশাদার। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, traffic dash by the school boys now is being controlled, is controlled, is controlling, controlled। কোনটা হবে রাইট অ্যান্সার? এক্ষেত্রে দেখতে পাচ্ছি ইজ বিং কন্ট্রোলড, কারণ এখানে সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসের রুল দিয়ে হচ্ছে। সেক্ষেত্রে সাবজেক্ট অ্যাম, ইজ, আর, বিং V3, তাহলে সাবজেক্টের পরে ইজ, বিং আর V3। নেক্সট, ড্যাশ অফ দ্য লাইট আই ওয়েন্ট টু বেড। ড্যাশ অফ দ্য লাইট বিফোর, সুইচড, হ্যাভিং সুইচড, সুইচিং। এক্ষেত্রে কোনটা রাইট অ্যান্সার হবে? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, হ্যাভিং সুইচড অফ দ্য লাইট আই ওয়েন্ট টু bed. Option C. Next question, the husband and wife stood dash each other as they shook hands. Beside, with, at, besides. Option A will be the right answer, beside, কারণ beside হচ্ছে at the side of বা next to, তাহলে হাজব্যান্ড ওয়াইফের সাইডে দাঁড়িয়েছে। অপশন A will be the right answer. Next question, yesterday the terrorists made the captives dash in a queue and then shot them dead. To stand, standing, stand, stood. Right answer কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশন সি, স্ট্যান্ড, কারণ এখানে অলরেডি মেড দেওয়া রয়েছে কজেটিভ ভার্ব, তাহলে মেড দ্য ক্যাপটিভ স্ট্যান্ড ইন আ কিউই। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, শ্যাল আই নট ড্যাশ বাই ইউ, হেল্প, বিং হেল্পড, বি হেল্পড, নান অফ দ্য অ্যাবাভ। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে
সি বি হেল্পড, কারণ নেগেটিভ আগেই রয়েছে। শ্যাল আই নট বি হেল্পড বাই ইউ? অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, মাই আঙ্কেল ডায়েড ড্যাশ দ্য ওয়ার, অ্যাট, ডিউরিং, ফর, উইথ। কোনটা হবে রাইট অ্যান্সার? এক্ষেত্রে দেখতে পাবো ডিউরিং হবে রাইট অ্যান্সার, কারণ ডিউরিং হচ্ছে থ্রু আউট দ্য কোর্স অর ডিউরেশন অফ, মানে একটা পিরিয়ড অফ টাইমকে বোঝায়। আর ওয়ার তো একদিনের স্পেসিফিক মোমেন্টের ব্যাপার নয়, পিরিয়ড অফ টাইম। তাহলে ওয়ার বলেছে মানে ডিউরিং হবে, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, অ্যাটেম্পটস আর নেসেসারি ফর সাকসেস, আর দে, আর্নট ইট, আর ইট, আর্নট দে? তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন ডি, আর্নট দে, কারণ এটা একটা পজিটিভ সেন্টেন্স, অতএব তার ইন্টারোগেটিভ পার্টটা কিন্তু সবসময় নেগেটিভ হবে, তাই এখানে আর্নড দে কথাটা হবে অ্যাটেম্পটস আর্নড দে। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, অনলি দ্য ব্রেভ ড্যাশ দ্য ফেয়ার, ডিজার্ভিং, ডিজার্ভস, ডিজার্ভ, নান। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডিজার্ভ, কারণ এই সেন্টেন্সে আমরা দেখছি অনলি দ্য ব্রেভ ড্যাশ দ্য ফেয়ার, এখানে ভার্বটা ডিজার্ভ এটা এগ্রি করছে প্লুরাল নাউন ব্রেভের সাথে, অতএব এখানে কারেক্ট যে ভার্ব ডিজার্ভ হবে, কারণ ওটা প্লুরাল যে নাউন ব্রেভের সাথে এগ্রি করছে বা ম্যাচ করছে, তাই অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, আওয়ার কান্ট্রি ইজ স্পিরিচুয়াল কান্ট্রি, দে আর ড্যাশ রিলিজিয়াস। অপশনস রয়েছে ইজ, আর, অলসো, হ্যাভ। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে কোয়েশ্চেনটা রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে বেস করে। একটা সেন্টেন্সে ভার্বটা সেন্টেন্সের সাবজেক্টের নাম্বারের সাথে অবশ্যই ম্যাচ করবে, সিঙ্গুলার নাকি প্লুরাল হবে সেটার সাথে অবশ্যই ম্যাচ করবে। এই সেন্টেন্সটা স্টার্ট হচ্ছে কি দিয়ে? আওয়ার কান্ট্রি দিয়ে, এটা তো সিঙ্গুলার, অবশ্যই সিঙ্গুলার ভার্ব নেবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখব সিঙ্গুলার ভার্ব ইজ হবে রাইট অ্যান্সার। আওয়ার কান্ট্রি স্পিরিচুয়াল কান্ট্রি, দে আর is religious, not are, not also, not have. Option A will be the right answer. আশা করি বুঝতে পেরেছো সবাই। তো এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। কার কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। পরবর্তী মক টেস্টে থাকছে গুরুত্বপূর্ণ আরো এক সেট এমসিকিউ।